এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস করলেন ফেসবুকে রহস্যময় পোস্ট। কিসের ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস? জানতে হলে ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই রহস্যময় একটি পোস্ট দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। অভিনেত্রীর এমন পোস্টের কুল কিনারা খুঁজছেন তার ভক্তরা। বৃহস্পতিবার মানে 12ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের অক্ষরে অপু লেখেন, সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা একেবারেই সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে। অপুর এমন পোস্ট কিসের ইঙ্গিত দিচ্ছে তা জানতেই নেটিজেনদের মধ্যে চলছে জল্পনা কল্পনা। অনেকেই নায়িকার এমন পোস্টের কারণ খুঁজছেন, অনেক ভক্তই আবার অপুর এমন মন্তব্যে সহমত পোষণ করেছেন, নায়িকাকে জানাচ্ছেন শুভকামনা। তবে চাইলেই যে কেউ অপুর পোস্টে মন্তব্য করতে পারবেন না, কারণ অপু তার এই পোস্টের কমেন্ট বক্স লিমিট করে রেখেছেন। এই স্ট্যাটাসের আগে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস, বানভাসী মানুষদের দিয়েছিলেন ত্রাণ সহায়তা। এর মাঝেই হঠাৎ অভিনেত্রীর এমন রহস্যময় পোস্ট ভাবিয়ে তুলছে অপু ভক্তদের। এদিকে এবার নীরবতা ভাঙলেন সুপারস্টার সাকিব খান। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান। সাকিব খান তার কসমেটিক্স ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হেয়ারলাইনের মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে কয়েক হাজার বানভাসী মানুষকে ত্রাণ দিচ্ছেন। বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপনে ফেরেনি দেশের অনেক অঞ্চল। বন্যা পরবর্তী রোগবালাই ও ভারী খাবারের সংকট বিরাজমান। এমন বানভাসী কয়েক হাজার মানুষ বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা পেয়েছে। স্মরণকালের বন্যা আঘাত হানে দেশের বুকে। বন্যা কবলিত মানুষের পাশে সাধারণ মানুষ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ছুটে গেছে। একাধিক সংগঠনের ফান্ডে অর্থ দিয়ে পাশে ছিল সুপারস্টার সাকিব খানের রিমার্ক হার্লান। সোমবার মানে 1 সেপ্টেম্বর রিমার্ক হার্লানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামুনুর ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চাঁদপুর গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন। রিমার্ক হার্লানের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার বিষয়ে সাকিব খানের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে তিনি আগে জানিয়েছিলেন মানুষের কল্যাণে রিমার্ক হার্লান সবসময় রয়েছে। বর্তমানে বন্যার অবস্থা কিছুটা ভালোর দিকে, তবে চাঁদপুরের অনেক অঞ্চলে এখনো বন্যার পানি রয়েছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমছড়ি এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।